বৃহস্পতিবার থেকে অসমের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। আর শুক্রবার সকাল থেকে গুয়াহাটি শহরে কখনো ঝিরিঝিরি বৃষ্টি, তো আবার কখনো ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে গুয়াহাটির বায়ুর মান অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI ছিল অত্যন্ত খারাপ। বায়ু দূষণের জেরে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়ে গিয়েছিল। তবে এই বৃষ্টির পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গুয়াহাটিবাসীর মনে। বৃষ্টির জেরে কমতে শুরু করেছে দূষণের মাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন ধরেই অসমের বিভিন্ন জায়গার সঙ্গে গুয়াহাটিতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। অর্থাৎ আবহাওয়ার মুখভার, আবহাওয়া ইতিমধ্যেই কিন্তু তার রুদ্ররূপ দেখাতে শুরু করেছে বিভিন্ন প্রান্তে। শুধুমাত্র অসম নয়, বাংলা সহ মেঘালয়ের বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং সমস্ত কিছু থেকে এবারে কার্যত খানিকটা হলেও কিন্তু স্বস্তি পেয়েছে শহরবাসীরা। কেননা AQI এর মান ঠিক যেইভাবে বেড়ে গিয়েছিল, অত্যন্ত খারাপ ছিল, তার জেরে কিন্তু যথেষ্ট পরিমাণে হয়রানির শিকার হতে হচ্ছিল আম জনতাকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে কিন্তু তন্ময় জুড়ে গিয়েছে টেলিফোন লাইনে। তন্ময়, প্রথমেই যে একেবারে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টির জেরে কার্যত কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে শহরবাসী, কেননা ঠিক দিন কয়েক আগে তুমি যেই সংবাদ করেছিলে একেবারে বায়ু দূষণের মাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী ছিল এবং যার জন্য মেডিকেল কলেজে প্রচুর রোগীরা কিন্তু অ্যাডমিট ছিলেন। রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। এমত অবস্থায় এখন দাঁড়িয়ে ঠিক কি পরিস্থিতি উঠে আসছে, এবং সেই সঙ্গে আরো একটি বিষয় জানতে চাইবো যে বৃষ্টি কতদিন থাকবে, আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এসা কাল থেকে কিন্তু অসমের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেই বৃষ্টি কিন্তু আজ গুয়াহাটি শহরেও দেখা যাচ্ছে। আর সকাল থেকে কিন্তু গুয়াহাটি শহরে বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়া তুমি যদি আমরা এখন বলি, তাহলে কিন্তু এখনো গুয়াহাটিতে কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো, সবচেয়ে বড় কথা তুমি ঠিকই বলেছো। আমরা কয়েকদিন আগে আমরা দর্শকদেরকে দেখিয়েছিলাম যে গুয়াহাটি শহরের যে AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেই মান্যতা কিন্তু খুব কমে গেছিল, পুর বা আনহেলদি বলে দেখাচ্ছিল। আর সেই ক্ষেত্রে কিন্তু আমি গুয়াহাটি মেডিকেল কলেজ হসপিটালের যে যিনি সুপারিনটেন্ডেন্ট, ওনার সাথে আমি কথা বলেছিলাম। আমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়েছিল যে এই কয়দিন কিন্তু দেখা যাচ্ছিল যে গুয়াহাটি মেডিকেল কলেজের হসপিটালের ডার্মাটোলজি বিভাগ হোক বা অন্য অন্য বিভাগ, সেই বিভাগগুলোতে দেখা যাচ্ছিল যে রোগীর সংখ্যা কিন্তু বেড়ে এসেছিল। অর্থাৎ যে বায়ু দূষণ হচ্ছিল গুয়াহাটিতে, এই কয়দিন যে বায়ু দূষণের কবলে ছিল গুয়াহাটি, আমরাও দেখেছিলাম যে পথে বেরোলেই কিন্তু কিছু দেখা যাচ্ছিল না, শুধুমাত্র ধুলো ধুলো। কিন্তু এই যে আজ থেকে যে গুয়াহাটি শহরে বৃষ্টি শুরু হচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে যে এখন যে ধুলো, সেই ধুলো কিন্তু এখন কমে গেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে গুয়াহাটিবাসী। আর তার সমান্তরাল ভাবে আমি যদি বলি, দেখো অসমের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। অর্থাৎ এই কথা এখন বলা যায় যে আবহাওয়া দপ্তর দিকে কিন্তু যেই সূত্রের দিকে আমরা জানতে পারছি যে আরো গতকাল দিকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেটা কিন্তু প্রায় রবিবার পর্যন্ত কিন্তু থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে বা অনুমান করা হচ্ছে। কিন্তু এখন এই যে এই বৃষ্টির ফলে কিন্তু তুমি ঠিকই বলেছো, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যদিও। দেখো, এখনো কিন্তু যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হয়তো কিছু বেড়েছে, কমে আসছে। কিন্তু এই যে বৃষ্টি যদি আরো কয়েকদিন লাগাতার এরকম ভাবে থাকে, তাহলে কিন্তু যে বায়ু দূষণের কথা আমি বলছিলাম, সেই বায়ু দূষণ কিন্তু আরো কমে যাবে। অর্থাৎ এই যে এই সিজনটা বলা হয় যে, দেখো ফেব্রুয়ারির দিকে শুরু হয়, ফেব্রুয়ারির দিকে মার্চ পর্যন্ত যেই আবহাওয়া থাকে গুয়াহাটিতে বা অসমের বিভিন্ন প্রান্তে, সেটা কিন্তু অত্যন্ত কিন্তু দুশ্চিন্তার কথা থাকে। কারণ এই সময়টাই কিন্তু বিভিন্ন রোগ দেখা যায়, পেটের রোগ হোক বা এছাড়া স্কিনের রোগ হোক, সেগুলো কিন্তু দেখা যায়। কিন্তু সেটা সমান্তরাল ভাবে যদি দেখতে চাও, এই বৃষ্টি কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সবার জন্য। আর এই বৃষ্টির জন্যই কিন্তু হয়তো যে সংখ্যাগুলো বাড়ছিল রোগীদের, সেই সংখ্যাটা হয়তো এখন কমবে। এসা একেবারে তন্ময়, একদিকে যখন খুশির খবর, কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহরবাসী, অপর প্রান্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে, বিদ্যালয়ের ভেতরে জল জমে যাচ্ছে, বিভিন্ন রাস্তায় এখনো পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তাতে হাঁটু সমান জল জমে যাচ্ছে। এমত অবস্থায় ঠিক কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেখানকার প্রশাসনের পক্ষ থেকে? কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, এই যে বৃষ্টি শুরু হচ্ছে কাল দিকে, এসা দেখো এই বৃষ্টিতে কিন্তু তেমন যে জল জমে যাবে তেমন বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, অসমে কিছু কিছু প্রান্তে বেশি বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু কিছু জল জমার খবর আমাদের কাছে এসেছে। কিন্তু এই মুহূর্তে আমি যদি তোমাকে বলি, গুয়াহাটি শহরে কিন্তু তেমন এখনো পর্যন্ত কোনো খবর আসেনি যে কোথাও 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 যদি জল জমেছে, তেমন কোনো খবর আসেনি। কিন্তু দেখো, প্রত্যেক বছরই দেখা যায় গুয়াহাটি বা অসমের বিভিন্ন প্রান্তে দেখা যায় যে বন্যার আমরা অনেক সময় আমরা সেই ছবিগুলো দেখাই। কিন্তু এইবার দেখো, এইবার যদি আমি বলি,
ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার আছে সেই সরকার কিন্তু আগের থেকে বলে আসছে যে গুয়াহাটি বা অসমের যে বন্যা সেই বন্যাকে কিন্তু রোধ করার জন্য বা বন্যা আটকাবার জন্য ওনারা কিন্তু বিভিন্ন যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো নিয়েছে। এখন সবাই আশা করছে যে এই বছর কিন্তু যেই বৃষ্টি যেহেতু শুরু হয়েছে বন্যা, প্রত্যেক বছরই অসমে বন্যা হয়, কিন্তু এই বছর তেমন ব্যবস্থা করা হয়েছে। দেখো নদীবাঁধের কথা যদি আমি বলি, নদীবাঁধ বিভিন্ন অসমের বিভিন্ন জায়গায় কিন্তু নদীবাঁধ কিন্তু যেমন বানাতে হয় তার থেকেও কিন্তু ডাবল দুগুণ বেশি শক্ত করে বানানো হয়েছে। এই কথা কিন্তু খুদ মন্ত্রী পীযূষ হাজারিকাও বলেছেন, যিনি এই দপ্তর দেখছেন। সুতরাং গুয়াহাটির ক্ষেত্রে এসা দেখো ব্যবস্থা নেওয়া হয়েছে, গুয়াহাটি পৌরসভার দিকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সবাই একটাই আশা করছে যে এইবার কিন্তু যেন প্রত্যেকবার যেই দুর্ভোগে ভোগে এইবার কিন্তু সেটা হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ একদম। আমরা কয়েকদিন আরো অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু আমরা দর্শকদেরকে দেখাতে পারবো। আর আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি যাতে এই যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছিল গুয়াহাটিবাসী বা অসমবাসী, সেই সমস্যা যেমন এই বছর থেকে না হয়। একদমই একদমই অসংখ্য ধন্যবাদ তন্ময়। আমরা এতক্ষণ ধরে ছবি দেখাচ্ছিলাম অসমের বিভিন্ন প্রান্তের, যেখানে কিন্তু এইভাবেই জল দাঁড়িয়ে রয়েছে, জল জমে গিয়েছে, কিন্তু গুয়াহাটির ছবি একেবারেই ব্যতিক্রম। গুয়াহাটিতে কিন্তু এখনো পর্যন্ত কোথাও জল জমার পরিস্থিতি উঠে আসেনি, কেননা প্রত্যেক বছরই কিন্তু গুয়াহাটিতে জল জমে যায়, কিন্তু এবছর যেহেতু অসম সরকার কড়া পদক্ষেপ নিয়েছে তাই জল জমবে না এমনটাই আশা করা হচ্ছে। তবে আরো বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত চলবে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উঠে আসছে। রবিবার পর্যন্ত কিন্তু টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামীকাল কিছুটা হলেও রেহাই পাওয়া যেতে পারে বলে কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে।